Hello everyone, welcome to my channel. আমরা processes and process variables, that means elements of chemical engineering এর যে কোর্সটা, এটার থার্ড চ্যাপ্টার ফেল্ডারুসের বইয়ের এটা আমরা পড়তেছিলাম। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাস ফ্র্যাকশন অ্যান্ড মোল ফ্র্যাকশন। ওকে, আমরা অ্যাকচুয়ালি প্রথমে যেই থিওরিটিক্যাল টপিকসগুলো আমরা আসলে শেষ করে নিচ্ছি, দেন আমরা ম্যাথমেটিক্সটা আমরা করবো। ওকে, কারণ থিওরিটিক্যাল কনসেপ্ট আমি যদি আগে ডিটেলস বলে রাখি তাহলে কী হবে, যখন আমরা ম্যাথমেটিক্স করতে যাব, ঠিক আছে, তখন দেখবো কি যে আমি বলবো যে এইটা আমি কিন্তু থিওরিতে আলোচনা করে আসি। সো কেউ যদি থিওরিটা জানে তাহলে যখন আমি ম্যাথ করাবো তখন আসলে তার ওই জিনিসটা নতুন মনে হবে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি পুরোটা আসলে ম্যাথ যে বেশি করবে তার মাথায় আসলে এই পুরো জিনিসটা বেশি ক্যাপচার হবে। ওকে, বাট ম্যাথ জানতে গেলে বা পারতে গেলে আমাদের অবশ্যই এই যে বেসিক কনসেপ্টগুলো যে এগুলো আছে এগুলো জানতে হবে। এই জন্য আগে কনসেপ্টগুলো বা থিওরিটিক্যাল আলোচনাগুলো আগে শেষ করে নিচ্ছি। ওকে, আচ্ছা আসি এবার মাস ফ্র্যাকশনটা কি। দেখো, আমি এখানে প্রথমে বলছি যে প্রসেস স্ট্রিমস অকেশনালি কন্টেইন ওয়ান সাবস্টেন্স, but more often they consist of mixture of liquids or gases or solution of one or more solutes in a liquid solvent। তার মানে কি, তার মানে হচ্ছে যে আমাদের যে প্রসেস স্ট্রিমগুলো আছে না, সেগুলো আসলে অকেশনালি মানে হঠাৎ মঠাৎ আসলে এরকম হয় যে একটা সাবস্টেন্স দিয়েই আসলে ওইটা তৈরি, বাট সবসময় মোটামুটি এটাই দেখা যায় যে ওইটা আসলে একটা কম্পোনেন্ট দিয়ে না, বরঞ্চ হয়তো অনেকগুলো হয়তো লিকুইড অথবা গ্যাসের, ঠিক আছে, মিক্সচার হয়ে একটা অথবা একটা সলিউশন হয় আর কি। এক কথায় অনেকগুলো কম্পোনেন্ট থাকে। ওকে, এইভাবে আসলে থাকে বিষয়টা। এখন এই যখন এরকম কয়েকটা লিকুইড অথবা কয়েকটা হয়তো গ্যাস এরকম একসাথে মিক্সচার হয়ে থাকে, তখন তো আসলে আমাদের এমন কোনো একটা টার্মিনোলজি বা এমন কোনো একটা টার্ম আমাদের জেনারেট করতে হবে যেটার মাধ্যমে আমরা মানে কি বলা যায় যে ওই কি বলে টোটাল যে স্ট্রিমটা আলাদা আলাদা তো আর পসিবল না, ঠিক আছে। প্রত্যেকটা স্ট্রিম, যে স্ট্রিম ওয়ান, স্ট্রিম টু, স্ট্রিম থ্রি, এগুলো আমরা আলাদা আলাদা করে তো আর করবো না, তাই না? সো আমাদেরকে বরং এটা বেটার যে আমরা হয়তো টোটালি আমরা কাউন্ট করে রাখলাম যে ওকে এতগুলা এত মোল এ, এত মোল বি, এত মোল সি আছে, টোটালটা আমরা যোগ করে রাখলাম। এবং ওই টোটাল এত মোলের মধ্যে এ কতটুকু আছে, বি কতটুকু আছে, সি কতটুকু আছে টোটালের মধ্যে, আমরা এটা এইরকম একটা টার্ম আমরা বের করব। ওকে, তাহলে বেটার আর কি হবে আমাদের জন্য আর কি। ব্যাপারটা বোঝা গেছে কিনা? ওকে, বোঝা গেছে। সো এই জন্য আমরা কি একটা টার্ম জেনারেট করলাম, সেটা হচ্ছে মাস ফ্র্যাকশন। ওকে, মাস ফ্র্যাকশনটা কি, যে মাস অফ এ, আচ্ছা এটা এফ হবে, ঠিক আছে, এটা এফ হবে মাস অফ এ। ওকে, আচ্ছা এটা আমি একটা কাজ করি, মাস অফ এ ডিভাইডেড বাই টোটাল মাস, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যে এক্স বলতে বোঝাচ্ছে হচ্ছে মাস, আর মোল ফ্র্যাকশন হলে হবে হচ্ছে ওয়াই, ঠিক আছে। তো আমি যেহেতু আগে মাস ফ্র্যাকশন বুঝাইতেছি, তো মাস ফ্র্যাকশনটা হচ্ছে এরকম যে আমাদের টোটাল মাস উপরে নিচে থাকবে টোটাল মাস ঘরে, আর উপরে থাকবে, দ্যাট মিনস লবে থাকবে ম্যাস অফ এ, ঠিক আছে। এটা হচ্ছে মাস ফ্র্যাকশন। আচ্ছা তাহলে কি, তার মানে হচ্ছে যে যে আমাদের যদি তিনটা স্ট্রিম থাকে এ বি সি, ওই তিনটা স্ট্রিমের টোটাল মাস আমরা যোগ করব, করে ওটা নিচে লিখব। আর আমি যদি বি এরটা বের করতে চাই অথবা এরটা বের করতে চাই, তাহলে উপরে দিব আমি শুধু এ এর মাস, বা যদি মোল হয় তাহলে এ এর মোল। এইভাবে মাস ফ্র্যাকশন এবং মোল ফ্র্যাকশন বের করতে হবে। আর মাস ফ্র্যাকশনকে এক্স দিয়ে প্রকাশ করা হয়, আর মোল ফ্র্যাকশনকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়ে থাকে আর কি, ইন জেনারেল আর কি। সো মাস ফ্র্যাকশন আমি বুঝাইতে পারছি। তাহলে মাস ফ্র্যাকশন এক্স এ কী হবে, তাহলে টোটাল মাস নিচে থাকবে আর উপরে থাকবে কি মাস অফ এ। আমি যদি এক্স বি বের করতে চাই সাপোজ, তাহলে আমি কী করব, যে মাস অফ বি ডিভাইডেড বাই এম টোটাল, ঠিক আছে, এম টি লিখলাম, এইভাবে বের করবো। সেম জিনিস আমাকে যদি মোল ফ্র্যাকশন বের করতে বলে ওয়াই বি, তাহলে কী হবে, মোল অফ, দ্যাট মিনস এন বি ডিভাইডেড বাই এন টি, ঠিক আছে। এন বি বলতে বি এ টোটাল, মানে মোল অফ বি, আর নিচে হচ্ছে টোটাল মোল। বোঝা গেছে? এইভাবে বের করতে হবে। তাহলে মাস ফ্র্যাকশন মোল ফ্র্যাকশন সহজে বোঝা গেছে কি, যে এক কথায় একটা সাপোজ সিস্টেমের মধ্যে যদি এ আর বি আছে, ঠিক আছে, দুইটা লিকুইড আছে, ঠিক আছে। তাহলে এটার যদি বলে যে মাস ফ্র্যাকশন কত হবে, তাহলে এম এ দেওয়া আছে আর এম বি দেওয়া আছে,
ঠিক আছে। সো আমরা কি করব, এখান থেকে একটা মানে এম এ এম বি দেওয়া যদি থাকে এবং দুইটা স্ট্রিম যদি দেওয়া থাকে, তাহলে আমরা এক্স এ এবং এক্স বি বের করবো এবং এর মাধ্যমে আমরা অন্যান্য ক্যালকুলেশনগুলো করব, তাহলে অনেক সহজ হবে। তাহলে এক্স এ কীভাবে হবে, এক্স ইকুয়াল টু কী হবে, যে এম এ ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। ঠিক আছে। তারপরে আমাকে যদি বলে এক্স বি বের করতে, তাহলে এক্স বি কী হবে, এক্স বি হবে হচ্ছে যে এম বি ডিভাইডেড বাই এম এ প্লাস এম বি। বুঝা গেছে। সেম জিনিস আমার যদি এম না দিয়ে যদি এন এ এন বি হয়, ঠিক আছে, যদি মূল দেওয়া থাকে, তাহলে জাস্ট কী হবে, ওইখানে জাস্ট আমাদের ওয়াই এ আর ওয়াই বি হবে। তাহলে ওয়াই এ কত হবে, ওয়াই এ সেটা হবে এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি। এইভাবে বের করতে হবে। বোঝা গেল? সহজ না? সহজ। তা আরেকটা জিনিস আমি এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে দ্য পার্সেন্ট বাই মাস অফ এ ইজ 100 এক্স এ, অবভিয়াসলি। ঠিক আছে, কারণ দেখো আমি যখন এক্স এ বের করতেছি, ঠিক আছে, এইটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, ঠিক আছে, কারণ এক্স এ আসবে কিসে, পার্সেন্টেজে আসবে না। ঠিক আছে, কারণ নিচে টোটালটা আছে আর উপরে ওই টোটালটার একটা পার্সেন্ট আছে, একটা অংশ আছে, সো অবভিয়াসলি এটা পার্সেন্টে আসবে এক্স এটা। ওকে, দ্যাট মিনস এটা আমি 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ পাবো, পার্সেন্ট মানে এটা 100 দিয়ে গুণ করলে টোটাল পার্সেন্টেজটা পাবো। তাহলে 100 ইন্টু এক্স এ করলে কী পাবো, আমি টোটালটা পাবো, টোটাল এম এ পার্সেন্ট আর কি, এম এ পার্সেন্টেজ, দ্য পার্সেন্ট বাই মাস অফ এ। ঠিক আছে, এম এ এর পার্সেন্টেজটা পাবো আর কি, কত পার্সেন্ট এ আছে। সরি, এটা আমি বি লিখছি না, তাহলে এখানে এম বি হবে, সরি সরি, এখানে বি হবে। ঠিক আছে, আর যদি এক্স এ হয় তাহলে আমি কী পাবো, এম এ, এম এ পার্সেন্টেজ। ওকে, সেম জিনিস মোলের ক্ষেত্রেও হবে। ওকে, যে ওয়াই এ 100 হলে হচ্ছে বোঝাবে যে এম এ এর পার্সেন্টেজ, এন এ এর পার্সেন্টেজ এন এ। ওকে, বোঝা গেছে বিষয়টা। দ্যাট মিনস মোল হইলে এন, মোল হইলে এম। ওকে, আর ম্যাথ ফ্র্যাকশনের ক্ষেত্রে ম্যাথ হইলে এক্স, মোল হইলে ওয়াই। ঠিক আছে, এবার আমরা যে কনসেপ্টটা বুঝবো সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। ওকে, এবং এইটা দিয়ে আমাদের মানে বেসিক জিনিসটা মোটামুটি শেষ হয়ে যায় আর কি, বেসিক কেমিস্ট্রির যে বিষয়গুলো আর কি। আচ্ছা, এখন আসি যেটা, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। যে প্রথমে মাস কনসেন্ট্রেশন, এগুলো আমরা আসলে জানি। মোলার কনসেন্ট্রেশন তো আমরা সেই 9-10 থেকে পড়ে আসতেছি, ঠিক কিনা। তো আমি সহজে জাস্ট এটা বলে রাখি, 4-5 মিনিটের মধ্যে এটা শেষ করে দেবো এই স্লাইড। এই আজকের লেকচারটা আসলে খুব ছোট একটা লেকচার। যে দ্য মাস কনসেন্ট্রেশন অফ এ কম্পোনেন্ট অফ এ মিক্সচার অর সলিউশন ইজ দ্য মাস অফ দিস কম্পোনেন্ট পার ইউনিট ভলিউম। তার মানে মাস কনসেন্ট্রেশন মানে হচ্ছে যে এক কথায় মাস থাকবে উপরে, ঠিক আছে, আর নিচে থাকবে পার ইউনিট ভলিউম। ঠিক আছে, ভলিউম, এটাই হবে আমাদের কি, এমসি। এমসি বলতে আমি বোঝাচ্ছি মাস কনসেন্ট্রেশন। ঠিক আছে, আর মোলার কনসেন্ট্রেশন মানে কি হবে তাহলে, এটা এমসি প্রাইম বললাম সাপোজ সংক্ষেপে। ঠিক আছে, মোলার কনসেন্ট্রেশন ইকুয়াল টু কী হবে, যে অফ এ কম্পোনেন্ট, দ্য মোলার কনসেন্ট্রেশন অফ এ কম্পোনেন্ট অফ এ মিক্সচার অর সলিউশন ইজ দ্য মোলস অফ দ্য কম্পোনেন্ট পার ইউনিট ভলিউম। তার মানে হবে উপরে হবে মোল, নিচে হবে কি, ভলিউম। এবং এটা তো আমরা জানতামই ছোটোবেলা থেকে, এটাই আমাদের কি মোল, মোলারিটি না, হ্যাঁ, বা মোলার কনসেন্ট্রেশন। ওকে, ঠিক আছে, তাহলে সহজ বোঝা গেছে বিষয়টা। তাহলে মোল মাস কনসেন্ট্রেশন মানে মাস ডিভাইডেড বাই ভলিউম, আর মোলার কনসেন্ট্রেশন মানে মোল ডিভাইডেড বাই ভলিউম, মনে রাখতে হবে। আচ্ছা, এবার যেটা সেটা হচ্ছে পিপিএম। পিপিএম এর এই ইকুয়েশনটা আমরা মনে রাখবো। পিপিএম আই ইকুয়াল টু হচ্ছে যে এটা হচ্ছে কি, মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন ইন্টু 10⁶। ওকে, তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি না যে এখান থেকে যদি আমাকে মোল ফ্র্যাকশন বের করতে বলে তাহলে কী হবে, সেটা হবে পিপিএমকে, পিপিএম যেটা সেটাকে আমরা 10⁶ দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমি এটা পাবো। সেম জিনিস পিপিবি যদি হয়, যে পার্টস পার বিলিয়ন, পিপিএম মানে কি পার্টস পার মিলিয়ন, আর পিপিবি মানে কি পার্টস পার বিলিয়ন, এটা হবে জাস্ট ওয়াই আই ইন্টু 10⁹। ওকে, সো এটা মনে রাখবো। আর একটা জিনিস সেটা হচ্ছে যে সাপোজ এয়ারে, ঠিক আছে, সাপোজ এয়ার ইন দ্য ভিসিনিটি অফ এ পাওয়ার প্ল্যান্ট ইজ সেইড টু এক্সপ্লেইন 15 ppm সালফার ডাইঅক্সাইড। ওকে, সাপোজ একটা প্ল্যান্টে 15 ppm সালফার ডাইঅক্সাইড হয়তো ইমিট হচ্ছে বা আছে, ঠিক আছে। তার মানে এটা বলতে কি বোঝায়, এটা বলতে আমি কি বুঝবো, এটা বলতে বোঝায় যে ইট, লিখে রাখছি, দেন ইট মিনস, ইট মিনস দ্যাট এভরি মিলিয়ন মোলস অফ এয়ার, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এভরি মিলিয়ন, এভরি মিলিয়ন
moles of air contains 15 mole of sulfur dioxide। তার মানে প্রতি 1 মানে মিলিয়ন, প্রতি মিলিয়ন মোল অফ এয়ার কন্টেইন করে 15 মোল অফ সালফার ডাইঅক্সাইড। এটার 15 ppm সালফার ডাইঅক্সাইড মানেই হচ্ছে এটা। আর ইকুইভ্যালেন্টলি আমি বলতে পারি দ্যাট দ্য মোল ফ্র্যাকশন অফ সালফার ডাইঅক্সাইড, মোল ফ্র্যাকশন অফ সালফার ডাইঅক্সাইড, মোল ফ্র্যাকশন অফ সালফার ডাইঅক্সাইড ইন দ্য এয়ারে কত? 15 × 10⁻⁶। ঠিক আছে? তার মানে এই যে আমি যদি এইভাবে লিখি ওয়াই ইন্টু কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা এটা ভালো করে লিখি, ওয়াই ইন্টু কার্বন ডাইঅক্সাইড, মোল ফ্র্যাকশন অফ কার্বন ডাইঅক্সাইড মানে কি? এই 15 ppm সালফার ডাইঅক্সাইড মানে আমি মোলের মানে মোল ফ্র্যাকশনের ভাষায় যদি আমি বলি সেটা কত হবে? এয়ারে সালফার ডাইঅক্সাইড SO2, সরি আমি CO2 লিখছি, SO2 ইকুয়াল টু কত হবে? 15 × 10⁻⁶। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে মোল ফ্র্যাকশন। এটা মানে কি? এটা হচ্ছে এত মোল সালফার ডাইঅক্সাইড পার মোল এয়ার। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। এটা এই 15 ppm সালফার ডাইঅক্সাইড মানে এই দুইটা জিনিস বোঝায়। একটা জিনিস হচ্ছে যে প্রতি মিলিয়ন এয়ারের মধ্যে 15 মোল সালফার ডাইঅক্সাইড আছে, অথবা আমরা এভাবে বলতে পারি যদি কি বলে মানে মোল ফ্র্যাকশনের ভাষা দিয়ে যদি বলি যে প্রতি মোল এয়ারের মধ্যে এত মোল, এই যে 15 × 10⁻⁶ মোল সালফার ডাইঅক্সাইড আছে। আমি যদি এই মোল ফ্র্যাকশনের ভাষাতে বলি আর কি। বুঝা গেছে? সহজ জিনিস ছিল না এটা? খুবই সহজ জিনিস ছিল কিন্তু। সো আমরা বেসিক জিনিসপত্রগুলো মোটামুটি শেষ করে দিলাম। তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।